হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন উইথ মানু। তো আজকে আমি তোমাদেরকে ভিক্টোরিয়া সম্পর্কে কিছু কথা বলবো। বা তোমরা যে ভিক্টোরিয়াতে বেড়াতে যাও, তোমরা সবাই জানো যে শীতকালে ভিক্টোরিয়া একটা বেড়াতে যাওয়ার উত্তম জায়গা। তো চলো আজকে আমি দেখে নেওয়া যাক যে ভিক্টোরিয়াতে গেলে তোমরা কিভাবে যাবে, কি কি দেখবে ওখানে গিয়ে, আর ওখানকার টিকিটের দাম কত, কখন গেলে খোলা পাবে, ক্যামেরা ওখানে অ্যালাও আছে কিনা ভিতরে, পানীয় জল বা ওয়াশরুম তোমরা কোন দিকে গেলে তাড়াতাড়ি পাবে, সেই সব সম্পর্কে সব ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তো দেখতে থাকো। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, আর এটি পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। আর উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পুরোটাই শ্বেত পাথরের তৈরি। আর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা বা জাদুঘর বা মিউজিয়াম বলতে পারো, এবং এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ইতিহাস থেকে জানা যায় যে এটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, আর এর সমাপ্তি হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। আর এটির স্থাপত্য রীতি হচ্ছে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য ও মুঘল স্থাপত্যের সমন্বয়। এটির বর্তমান দায়িত্বে আছে বেলফাস্ট সিটি কাউন্সিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটির নকশা করেন স্যার উইলিয়াম এমারসন, আর এটি তৈরির দায়িত্বে ছিলেন মার্টিন অ্যান্ড কোম্পানি। চলো এবারে বলে দিই যে তোমরা ভিক্টোরিয়াতে কিভাবে যাবে। তো শিয়ালদা থেকে 230 নম্বর বাস সহ আরও অনেক বাস পেয়ে যাবে। আর এছাড়া তোমরা যদি মেট্রোতে করে আসতে চাও তাহলে ময়দান বা রবীন্দ্র সদন অথবা এক্সাইড মোড়ে নামবে। নামার পর হাঁটা পথ 5 মিনিটে তোমরা ভিক্টোরিয়ার গেটে পৌঁছে যাবে। ভিক্টোরিয়া প্রবেশের জন্য দুটি গেট আছে। আর প্রথম গেটটা হচ্ছে ময়দানের সামনে, আর সেকেন্ড গেটটা হচ্ছে পিজি হাসপাতালের বিপরীতে। ওখানে টিকিটের মূল্য 3 ধরনের। তোমরা যদি শুধু পার্কে ঘুরতে চাও তাহলে 20 টাকা পার্কের টিকিটের দাম। আর যদি মিউজিয়াম দেখতে চাও তাহলে মিউজিয়াম পার্ক মিলে 30 টাকা। আর যারা ফরেনার বা বিদেশি আছে তাদের জন্য 200 টাকা করে টিকিটের দাম। ভিক্টোরিয়া পার্ক খোলা থাকবে সকাল 5:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। তোমরা তার মধ্যে দেখে নিতে পারবে। সোমবার আর কোনো ন্যাশনাল হলিডে বা জাতীয় ছুটির দিনগুলো ছাড়া আর সব দিনই পার্ক আর কি খোলা পাবে। আচ্ছা, আরও বলে দিই যে মিউজিয়াম খোলা থাকবে আর কি। ভিক্টোরিয়ার যে মিউজিয়ামটা আছে সেটা খোলা থাকবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তারপরে আর খোলা থাকবে না। আচ্ছা, এবারে বলে দিই যে তোমরা মিউজিয়ামে প্রবেশ করার পরে কি কি দেখতে পাবে। তো মিউজিয়ামে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে যে ভিক্টোরিয়ার যে নকশা, যেটা দিয়ে আর কি যে নকশাটা করা হয়েছিল ভিক্টোরিয়াটা তৈরি করার আগে, সেই নকশা দেখতে পাবে। তারপরে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু দেখতে পাবে। আর সেই সময়কার বিভিন্ন যুদ্ধে যে সমস্ত যন্ত্রপাতি বা কামান এই সমস্ত কিছু ব্যবহার করা হতো সেগুলো দেখতে পাবে। বিভিন্ন ধরনের মেশিন দেখতে পাবে। আর্ট দেখতে পাবে তখন যে সমস্ত জাহাজে করে বিদেশিরা আর কি এখানে আসতেন কলকাতাতে, সেই রকম ধরনের কিছু কিছু জাহাজের তোমরা দেখতে পাবে। আর বিভিন্ন অস্ত্রশস্ত্র তো দেখতেই পাবে যেগুলো রানী ভিক্টোরিয়ার আমলে ব্যবহার করা হতো। ময়দানের দিকে সামনের আর কি গেট থেকে এসে তোমরা মিউজিয়ামের গেট পেয়ে যাবে, আর ওর অপোজিটে এক্সিট গেট। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে তোমরা মিউজিয়ামগুলো দেখার পর চলে যাবে ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে ওখানে গিয়ে তোমরা বিভিন্ন বিপ্লবীদের যে সংগ্রামের যে ইতিহাস সেগুলো স্লাইড আকারে আর কি ওখানে দেখানো হয়, ওগুলো তোমরা দেখতে পাবে। আর ওখানে বসার জায়গাও আছে, তোমরা বসে দেখতে পারবে। আর ওখানে চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা মানে প্রদর্শনী চলছে, আর্ট এক্সিবিশন বলতে পারো। তো ওনার তৈরি মানে ওনার আঁকা বিভিন্ন আর্ট বা ছবি ওখানে আর কি প্রদর্শনী আকারে দেখানো হচ্ছে বা এক্সিবিট করা হচ্ছে। তো সেগুলো তোমরা দেখতে পারো। ওগুলো বেশ অনেক টাইপের, অনেক ধরনের তার নিজের হাতের আঁকা ছবি ওখানে দেখানো হচ্ছে। তো তোমরা ওগুলোও দেখে নিতে পারো বা দেখতে পারো।
আচ্ছা, এবারে বলি ওয়াশরুম পেয়ে যাবে তোমরা ময়দানের গেট থেকে ঢুকেই বাম দিকে, তোমরা স্ট্রেট আসলে একটুখানি পাশেই আর কি ওখানে ওয়াশরুম পেয়ে যাবে। আর ওখানে তোমরা খাওয়ার জন্য জলও পেয়ে যাবে, যেটা পানীয় জল আর কি, ড্রিঙ্কিং ওয়াটার, ওটাও তোমরা ওখানেই পেয়ে যাবে। আর পিজি হসপিটালের দিক থেকে ঢুকেই আর কি সামনে বাম দিকে তোমরা একটা মানে পানীয় জলের জায়গা পেয়ে যাবে। ভিক্টোরিয়ার গার্ডেনটা অনেক ওয়াইড এরিয়া জুড়ে আছে আর কি, বেশ বড়, অনেক বড় বলতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ যে একটা ফোয়ারা টাইপের করে দেওয়া হয়েছে এটা। আর এখানে এই যে পার্কগুলো, এই পার্কগুলোতে তোমরা বসতে পারবে। আরও একটা কথা বলে দিই, যেটা আর কি তোমরা বাইরে থেকে খাবার অনেক সময় অ্যালাউ করে, অনেক সময় অ্যালাউ করে না। যখন কোনো বিশেষ বিশেষ দিন থাকে তখন ওরা চেক করে তারপরে আর কি ভিক্টোরিয়ার গার্ডেনের মধ্যে ঢুকতে দেয়, তখন ওরা আর কি খাবারটা অ্যালাউ করে না। কিন্তু বাদ বাকি সময় এমনি নর্মাল টাইমে খাবার নিয়ে এখানে আর কি প্রবেশ করতে পারবে। আচ্ছা, এবারে যা বলে দিই যে যারা আর কি প্রাইভেট কারে আসবে বা প্রাইভেট কার নিয়ে আসবে, তো কার পার্কিংটা সবসময় যেন একটা ঝামেলার বিষয়। তো সব জায়গায় কার পার্কিংয়ের জায়গা নেই, তো এখানেও বিশেষ করে কোনো সেরকম মানে পার্টিকুলার কার পার্কিংয়ের কোনো জায়গা নেই ভিক্টোরিয়ার সামনে। তবে তোমরা ময়দানের মধ্যে আর কি ময়দানে গাড়িগুলোকে পার্কিং করে রাখতে পারো বা পার্ক করে রাখতে পারো, ওখানে আর কি নর্মালি তোমরা রেখে দিতে পারো, কোনো সেরকম কোনো বিশেষ জায়গা করে দেওয়া নেই। ভিক্টোরিয়া মানেই কলকাতাবাসীর কাছে একটা, কলকাতাবাসী বলবো না, সবার কাছেই একটা ইমোশনের জায়গা। তো এখানে তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো, জায়গাটা ভীষণই সুন্দর আর ভীষণ মনোরম আর কি। আর যেহেতু অনেকটা এরিয়া জুড়ে, সেই জন্য তোমরা মানে ওখানে বিভিন্ন ভিউ থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমরা ভিক্টোরিয়ার ভিউ নিতে পারবে। আর সব থেকে ভালো একটা যেটা বলি, যে তোমরা প্রি ওয়েডিংয়ে শ্যুট করতে পারবে এখানে। এখানে এমন এমন কিছু মানে অ্যাঙ্গেল আছে যেখান থেকে তোমরা মানে কাপল শ্যুট বা প্রি ওয়েডিংয়ে শ্যুট করতে পারবে ভিক্টোরিয়া থেকে। এটা তোমরা হয়তো জানো বা অনেকে জানো না, তাদের জন্য বলে দিই। আর এখানে আর কি তোমরা ভিতরে আমাদের স্বাধীনতার বা যে সময় ভিক্টোরিয়াটা আর কি স্থাপিত হয়েছিল সেই সময়কার অনেক ইতিহাস বইয়ে পড়ে থাকবে, সেগুলো তোমরা এখানে নিজের স্বচক্ষে আর কি দেখতে পারবে। মিউজিয়ামের ভিতরে অনেক নিদর্শনই দেখতে পারবে, অনেক জাহাজ যেগুলো তখনকার আমলে আর কি ব্যবহার করা হয়েছিল বা ব্যবহার করে এখানে কলকাতাতে আসতো ইংল্যান্ডবাসীরা বা ইংল্যান্ডের লোকজন, তো সেগুলোও তোমরা মিউজিয়ামের মধ্যে দেখতে পারবে। তো অনেক কিছুই ওখানে মিউজিয়ামে দেখার জিনিস আছে। তো তোমরা যদি শীতের সময় যদি কোথাও বেড়াতে আসতে চাও তাহলে নিশ্চয়ই একবার ভিক্টোরিয়াটা ভিজিট করো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভিক্টোরিয়া সত্যি একটা আইডিয়াল প্লেস সবার জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত বয়সের মানুষের জন্য ভিক্টোরিয়াটা একটা ভীষণই আইডিয়াল প্লেস বেড়ানোর জন্য। আর তোমরা অনেকেই জানো যে ভিক্টোরিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের প্রোগ্রাম হয়ে থাকে। তো আমি যখন গেছিলাম তখনও এরকম টাইপের একটা প্রোগ্রাম হচ্ছিল। যারা এই যে দুজনকে দেখানো হচ্ছে বা এনারা এসেছিলেন থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের আর কি আদিম অধিবাসী। তো ওদের একটা বিশিষ্ট মানে বিশেষ একটা মিউজিকের সঙ্গে ওরা নাচছিল, যেটা ওদের আর কি কালচার। তো মিউজিকটা আমি শোনাতে পারছি না কারণ কপিরাইট আসবে বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আর কি ওদের মিউজিক। আর এখানে ওনারা যে ড্রেসটা পরে আছেন সেটার প্রত্যেকটার ওজন 35 কেজি করে ছিল, এটাই আর কি। আর বংশম পরম্পরায় এই ড্রেসগুলো ওনারা একে অপরকে দিয়ে থাকেন। ধরো এরকম সাপোজ যে কোনো একজন মহিলার ওই ড্রেসটা, তো উনি আর কি বংশম পরম্পরায় ওনার আর কি কোনো ছেলে বা কোনো মেয়েকে এটা গিফট করতে হবে। আর শুধু ওনার ফ্যামিলির আর কি যে আছে তাকেই দেওয়া যাবে, অন্য কাউকে দেওয়া যাবে না। আর প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা করে এরকম ড্রেস থাকে, আর প্রত্যেকটি ড্রেসের ওজনই অতটাই, মানে 35 to 40 কেজি এরকম করে হয়। তো তোমরা সেইটুকুই আমি ক্যাপচার করেছি, এগুলো তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, তো যতটুকু দেখাতে পেরেছি তোমরা দেখো, বেশ ভালো লাগবে।
তো এটাই ছিল আজকে ভিক্টোরিয়ার আর কি ভিডিও। তো আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে এখানে সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা দেখে আর কি ভিক্টোরিয়াতে ঘুরতে আসো বা বেড়াতে আসো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিক্টোরিয়া তোমাদের কেমন লাগলো, তোমরা কেমন ঘুরলে, আর ভিক্টোরিয়ার মধ্যে মিউজিয়াম তোমাদের কেমন লাগলো, এগুলো তোমরা জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওটা দেখার পরে তোমাদের যদি কোনো সাজেশন থাকে এই ভিডিও রিলেটেড, সাপোজ যে আমার ভিডিওতে আরও কি অ্যাড করলে ভালো হতো, আরও কি ইনফরমেশন দিলে ভালো হতো, তো এরকম যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে তো সেটা তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবে, সবাই খুব বেড়াবে শীতের সময়, আর খুব এনজয় করবে শীতটা।